অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়েই সিএম এর পদ থেকে রিজাইন দিয়ে দিয়েছে। যতক্ষণ না এই লিকুয়ার পলিসি কেস বা কারাপশন কেস থেকে তাকে মুক্তি দেওয়া হয় ততক্ষণ সে সিএম হবে না। কিন্তু এই কেস হয়তো অনেক বছর চলতে পারে, সেই জন্য সে ডিসাইড করেছে যে যতক্ষণ না দিল্লির জনগণ তাকে আবার পুনর্নির্বাচন করে ততক্ষণ সে সিএম এর পদে থাকবে না। 2025 ফেব্রুয়ারি মাসে দিল্লির অ্যাসেম্বলি ইলেকশন হওয়ার কথা আছে। যতক্ষণ না অ্যাসেম্বলি ইলেকশন হয় ততক্ষণ পর্যন্ত আতিশি সিংকে দিল্লির সিএম বানানো হয়েছে। এবার দেখার বিষয় হলো আতিশি সিং সিএম এর পদ ছাড়ে নাকি, কারণ ঝাড়খণ্ডে যখন হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করা হয়, হেমন্ত সোরেনকে সিএম পদ থেকে রিজাইন করতে হয়েছিল, যার ফলে চম্পাই সোরেনকে সিএম করা হয়েছিল। কিন্তু যখন আবার হেমন্ত সোরেন জেল থেকে ফিরে আসে তখন চম্পাই সোরেনকে সরিয়ে হেমন্ত সোরেন আবার মুখ্যমন্ত্রী হয়। তারপর দেখা যায় যে চম্পাই সোরেন তার নিজের পার্টি ছেড়ে দিয়ে বিজেপিতে জয়েন করে যায়। নেতারা যখন একবার পলিটিক্যাল পাওয়ারের স্বাদ পেয়ে যায় না, তারা ওই পলিটিক্যাল পাওয়ারের স্বাদ থেকে বেরিয়ে আসতে চায় না। যে কোনো উপায়েই হোক তারা সেই পদটাকে ধরে রাখার চেষ্টা করে।